নমস্কার, ইনফো সেন্টার অরূপ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো সদ্য প্রকাশিত যে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর যে পদটা বেরিয়েছে, তো সেই পদের জন্য অনেকেই এনওসি এর কথা বলছেন এবং অনেকেই ওই যে ইএসআইসি যে নোটিফিকেশানটা বেরিয়েছে, তো সেখানে এনওসির কথা বলছেন যে আমরা এনওসি নেব কী করে, প্রসিডিওর কী, তো এনওসি কেন নিতে হয়, এনওসি না নিলে কি হবে। অনেকেই বলছেন আমি রেজিগনেশন দিয়ে দেবো, তো তাহলে এনওসি নেওয়ার কি দরকার। তো ঠিক আছে, এই প্রশ্নগুলো অনেকেই আমাকে করেছেন, তো তার জন্য এই ভিডিওটা করা। তো আসুন দেখে নিই যে এনওসি কী এবং না নিলে কি হতে পারে, রেজিগনেশন দিলেই বা কী হয়। তো এনওসি হলো নো অবজেকশন সার্টিফিকেট। তো আপনি বর্তমান যে অফিসে কর্মরত, সেই অফিসের আপনার লায়াবিলিটিস কি, সেই অফিসে আপনি কোন দায়িত্বে আছেন, বর্তমানে আপনি কোন কাজের সঙ্গে জড়িত, তো সেই রেসপেক্টেড ব্যাপারে আপনি যখন অন্য কোনো চাকরি পেয়ে যাবেন, তো তখন আপনি হঠাৎ করে যে চাকরিটা ছেড়ে দেবেন, তো আপনার বর্তমান অফিস কি সমস্যায় পড়তে পারে, আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকলে অফিস সমস্যায় পড়তে পারে, সেই জন্য আপনাকে আগে থেকে এনওসি নিয়ে নিতে হয় এবং এক্সামে বসার যে পারমিশন, সেই পারমিশনটাও নিয়ে নিতে হয়। তো সদ্য প্রকাশিত ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এবং ইএসআইসির যে নোটিফিকেশন বেরিয়েছে, তাতে অনেকেই এনওসিটা বলছেন। তো প্রথমে দেখুন এনওসি কি না। এনওসিটা হলো নো অবজেকশন সার্টিফিকেট। আপনি পরীক্ষা যখন আসছে বা পরীক্ষা দেবেন, সেই নির্দিষ্ট পরীক্ষার জন্য নির্দিষ্ট প্রত্যেকবার আলাদা আলাদাভাবে এনওসি নিতে হয়। সেই এনওসি নিতে হবে আপনাকে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের ভিত্তিতে। এনওসি নেওয়ার জন্য আপনাকে কোন কোন কাগজগুলো দিতে হবে আগে সেইটা শুনুন, তারপর আমি ডিটেলসগুলো বলছি। তো কি কি পেপার সাবমিট করতে হয়, সেই পেপারে প্রথমেই আছে, সেটা হচ্ছে একটা প্লেন অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেলে আপনি করবেন আপনার ডিপার্টমেন্টকে। আপনি যদি ধরুন ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস হন, তাহলে ডিএইচএস। আপনি যদি নার্সিং সেকশন হন, তো জয়েন্ট ডিএইচএস বা নার্সিং বা ডিডিএইচএস নার্সিং। তারপর অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন, আপনি যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন সেই পরীক্ষাটার পেপার, অর্থাৎ কোন নোটিফিকেশানটা বেরিয়েছিল। আর একটা হচ্ছে যে আপনি আপনার ইমিডিয়েট অথরিটিকে আপনি পরীক্ষাতে ফিল আপ করছেন বা ফিল আপ করতে চাইছেন, তার একটা প্লেন অ্যাপ্লিকেশন আপনার ইমিডিয়েট অথরিটি অর্থাৎ বিএমও উইথ সুপারিনটেন্ডেন্ট। এর সঙ্গে আপনাকে সার্ভিস পার্টিকুলেট জমা দিতে হবে। সার্ভিস পার্টিকুলেটটা কি একটু বলে রাখি, মানে ওয়েস্ট বেঙ্গল আপনার যদি স্বাস্থ্য ভবনের নার্সিং সেকশনের গল্প বা ডক্টরদের গল্প বা এমটি ল্যাব বা এই জাতীয় যদি বলি, তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সার্ভিস পার্টিকুলেট মাস্ট। সার্ভিস পার্টিকুলেটে আপনার বর্তমান সার্ভিস বুকে যে জিনিসগুলো বা যে বিষয়ের বা যে তথ্যাদির উল্লেখ আছে, সেই তথ্যাদিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনি সার্ভিস পার্টিকুলেটে লিখবেন এবং সেইগুলো একদম সার্ভিস পার্টিকুলেটের শেষে আপনার ইমিডিয়েট অথরিটি অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, যদি কেউ সুপারিনটেন্ডেন্ট কারো অফিসার হন, তাহলে সুপারিনটেন্ডেন্ট, এসিএমওই যেই হোক, আপনার নিচে সেই অফিসার সই করবেন আপনার সার্ভিস পার্টিকুলারটাকে ভেরিফাই করে। এরপর এইগুলো একটা বাঞ্চ করে আপনি 4 কপি বা 5 কপি, আপনি যদি ব্লক লেভেলে কর্মরত হন তাহলে 5 কপি, অন্যান্য অফিস হলে 4 কপি আপনি এনওসির জন্য আপনি মেমো নাম্বার দিয়ে অফিস থেকে ফরওয়ার্ড করিয়ে করিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে জমা দেবেন। একটা কপি আপনার কাছে রিসিভ রেখে দেবেন। এর রেসপেক্টে স্বাস্থ্য ভবন বেশ কিছুদিন পর পর 15 দিন, 20 দিন বা 1 মাস পর পর কিন্তু অর্ডার বার করে। অনেক সময় দেখা যায় যে যদি এনওসি আপনি পরীক্ষার আগে হয়তো জানেন না আপনি এনওসি নেননি, আপনি ফিল আপ করে দিয়েছেন, পরীক্ষার জাস্ট কয়েকদিন আগে আপনি জানতে পারলেন যে না এনওসি নেওয়া উচিত ছিল। তো যদি এই রকম সিচুয়েশন কারো অ্যারাইজ হয়, তাকে প্রথমেই বলে রাখি পোস্ট ফ্যাক্টো পারমিশন বলে একটা পারমিশন হয়। অর্থাৎ আপনি যদি পারমিশন না নিয়ে থাকেন বা আপনি হয়তো রুলসটা আপনি জানতেন না, আপনি পড়ে জেনেছেন, তো সেই মর্মে সেই বিষয়টি উল্লেখ করে যে এই বিষয়টি আমার কাছে অবগত ছিল না বা আমি জানতাম না, সেই জন্য আমি সময় মতো এনওসি না নিয়েই আমি ফর্মটা ফিল আপ করেছি। তো বর্তমানে আমি এখনও পরীক্ষা দিইনি, এত তারিখে আমার পরীক্ষা, এই নোটিফিকেশানের ভিত্তিতে আমাকে যেন এনওসি দেওয়া হয়, আপনারা তার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যেটা সেটা হচ্ছে যে এই এনওসি না নিয়ে অনেকেই চাইছেন যে আমরা স্ট্যান্ড রেজিগনেশন দিয়ে দেবো। তো স্ট্যান্ড রেজিগনেশন দিলে কি হয়ে যায়, তো দেখুন স্বাভাবিকভাবে
স্ট্যান্ড রেজিগনেশন আপনি দিতেই পারেন, কিন্তু স্ট্যান্ড রেজিগনেশন দেওয়ার সময় অনেকেই অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। ধরুন আপনি যে দায়িত্বে আছেন, আপনি চাইলেন যে আমি আজকের দিন ডিউটি করে আমি আগামীকাল থেকে একটা অ্যাপ্লিকেশন দেবো যে আমি চাকরি থেকে রেজিগনেশন দিলাম। তো সেই দিন ধরুন আপনার রাত্রে কোনো একটা দুর্ঘটনা, হয়তো আপনার নার্সিং স্টেশনে, হয়তো আপনি ডক্টর বা কোনো কারণবশত একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনার হয়তো পরশু জয়েনিংয়ের ডেট। সেই সময় ধরুন কোনো পুলিশ কেস বা কোনো ইনভেস্টিগেশন বা কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে চলে গেল ব্যাপারটা, তখন কিন্তু আপনার নতুন চাকরিতে জয়েন করতে সমস্যা হবে। এতে সার্ভিস হ্যাম্পার হওয়ার একটা গল্প আসে। 2 নম্বর, ইএসআইসির ক্ষেত্রে বলি, ইএসআইসিতে বা নরসেটের যে এক্সামগুলো হয়, সেই নরসেটের এক্সাম বা ইএসআইসির এক্সামগুলোতে কি হয়, আপনারা যখন যদি এনওসি না নিয়ে যান, তো এনওসি না নিলে ওনাদের এখানে সার্ভিস বেনিফিট কিন্তু ওনারা দেন না। ওনারা উল্লেখ করেই দেন যে কোনো রকম সার্ভিস বেনিফিট আপনি পাবেন না। তো যারা ওই স্ট্যান্ড রেজিগনেশন দেওয়ার কথা ভাবছেন, সেইটা বাদ দিয়ে কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত বলবো যে আপনারা কিন্তু এনওসি নিয়েই পরীক্ষা দিতে যান।